ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতির পদত্যাগ, পে স্কেল গ্যাজেট স্থগিত নিয়ে একে বললেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। রাষ্ট্রপতির পদত্যাগ ও পে স্কেল বাস্তবায়ন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন অর্থমন্ত্রী, রাষ্ট্রপতির শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ এবং নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সৃষ্ট নানা জল্পনা কল্পনার অবসান ঘটাতে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন অর্থমন্ত্রী। সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগের মতো বড় ধরনের ঘটনার পর সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত বেতন স্কেল থমকে যাবে কিনা তা নিয়ে দেশ জুড়ে কিন্তু কর্মচারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তো এর মধ্যে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দেশের বর্তমান সার্বিক অবস্থা ও পে স্কেলের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানান, সম্পূর্ণ শারীরিক অসুস্থতার কারণে কিন্তু রাষ্ট্রপতি তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অসুস্থতার জনিত কারণে তার পদে বহাল থাকা সম্ভব হচ্ছে না বিধায় তিনি সংবিধান সম্মত উপায়ে পদত্যাগ জমা দিয়েছেন। এ বিষয়ে দেশবাসীকে কোনো রকম বিভ্রান্তিতে না যেতে বলেছেন। তো এখানে তবে রাষ্ট্রপতির এই আকস্মিক পদত্যাগের ঘটনার পর সাংবাদিকদের মনে প্রশ্ন জাগে, নতুন পে স্কেল বাস্তবায়ন কি এর ফলে স্থগিত হয়ে যাবে? সম্মেলনে এক সাংবাদিক সরাসরি জানতে চান যে রাষ্ট্রপতির পদত্যাগের কারণে পে স্কেলের গ্যাজেট পুরোপুরি স্থগিত হয়ে গেল কিনা। এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, নতুন পে স্কেল কোনোভাবে স্থগিত করা হয়নি, তবে প্রশাসনিক কার্যক্রম ও রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত নতুন প্রক্রিয়ার কারণে পে স্কেল বাস্তবায়নে কিছুটা বিলম্ব হবে, কিন্তু পে স্কেল পুরোপুরি স্থগিত হওয়ার খবরটি সত্য নয় বলে তিনি নিশ্চিত করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও পে স্কেলের প্রশাসনিক অগ্রগতির বিষয়ে মন্ত্রী বিস্তারিত তুলে ধরে জানান যে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আইবাস প্লাস প্লাস সিস্টেম এবং ইএফটি আপডেটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর যুক্তি প্রযুক্তি কিন্তু প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো সচল রাখতে এই জরুরি কাজ চলছে। খুব শিগগিরই প্রযুক্তিগত এই ধাপগুলো শেষ হবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ে বিভাগের কর্মচারীদের বেতন তালিকায় পূর্ব থেকে কিছু জটিলতা ছিল যা নিয়ে এতদিন কাজ আটকে ছিল। অর্থমন্ত্রী জানান, এই সবকটি বিভাগের জটিলতা নিরসনে কাজ চলমান রয়েছে এবং তা প্রায় চূড়ান্ত পর্যায়ে। সরকারি কর্মচারীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুখবর জানিয়ে অর্থমন্ত্রী জানান, দেশের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নতুন করে যুক্ত হওয়া 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রেশন সুবিধার তালিকা তৈরির কাজ পুরোদমে চলছে। নিচু গ্রেডের কর্মচারীদের আর্থিক সুরক্ষা দিতে সরকারের এটি বড় একটি উদ্যোগ। শুধু তাই নয়, এই 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন ও ভাতা তুলনামূলকভাবে অনেকটাই বাড়িয়ে নির্ধারণ করা হবে বলে অর্থমন্ত্রী বিশেষভাবে জোর দেন, যাতে মূল্যস্ফীতির এই সময় তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেয়ে যেতে। তো দর্শক, অবকাঠামোগত ও প্রযুক্তিগত সব কাজ শেষ হলে কতদিনের মধ্যে এই পে স্কেল কার্যকর হবে তার একটি সময়সীমাও মন্ত্রী নির্দিষ্ট করে দেন। তিনি স্পষ্ট জানান, আনুষঙ্গিক কাজগুলো দ্রুত শেষ হলে চলমান জুলাই মাস থেকেই নতুন বেতন কার্যকর বলে গণ্য করা হবে। পে স্কেলের কাঙ্ক্ষিত চূড়ান্ত গ্যাজেট আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। আর আগামী আগস্ট মাসের মূল বেতনের সাথেই সরকারি কর্মচারীরা তাদের নতুন স্কেল অনুযায়ী বকেয়া সহ সম্পূর্ণ পে স্কেলের সুযোগ সুবিধা হাতে পেয়ে যাবেন। দেশবাসীকে অধৈর্য না হয়ে সরকারের উপর আস্থা রাখার জন্য আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন সমাপ্ত করেন। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।